আজকের বিশেষ সংবাদ। 5ই মে বর্ধমান শহরে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হেলিকপ্টার করে তিনি পৌঁছান বর্ধমান পুরসভার বিপরীতে স্পন্দন কমপ্লেক্স মাঠে। এরপর পদযাত্রায় অংশ নেন তিনি। বর্ধমান পুরসভার সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়, শেষ হয় বর্ধমান পুলিশ লাইন মাঠে। সেখান থেকে হেলিকপ্টার করে আবার ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রা চলাকালীন তার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ। এই দিন বর্ধমান পুরসভা থেকে পুলিশ লাইন পর্যন্ত রাস্তা দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। পথ চলতে চলতে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। কীর্তি আজাদ করজোড়ে নমস্কার করেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনদের। এদিন এই মিছিলের প্রারম্ভে ছিলেন আদিবাসী নৃত্যের শিল্পীরা, ছিলেন ঢাকিরা। তাদের বাদ্যযন্ত্র মুখরিত করে রাখে এই পদযাত্রাকে। অক্ষয় তৃতীয়া উৎসবকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং বর্ধমানের আমার পাঠশালার পরিচালনায় স্থানীয় নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকায় এক কর্মসূচি আয়োজন করা হয়। এখানে আমার পাঠশালার পাঠদান কেন্দ্র থেকে সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া পরিবারের শিশু ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে 150 জনের হাতে পরিধেয় বস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি শিশুদের হাতে দেওয়া হয় বিস্কুট ও চকলেট। এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন। এই কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষে সুব্রত মহন্ত বলেন, আমরা খুবই আনন্দিত এই ধরনের কর্মসূচি সাথী হতে পেরে। অতীতেও আমরা এসেছি এখানে ও এই সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের ইচ্ছে রয়েছে এই ধরনের উদ্যোগে আবারও অংশগ্রহণ করার। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সন্দীপবাবু, ওনার হাত ধরে, বা আমাদের আরেকজন আছেন মিন্টু বাবু, এনাদের দুজনের হাত ধরে আমরা এই জায়গায়। এই উদ্যোক্তাদেরকে কি জানাবেন? এই যে সুন্দর করে জিনিসটা হলো, এই নিয়ে উদ্যোক্তাদেরকে কি জানাবেন? জানানো বলতে আমি একটা কথাই বলবো, মানুষের পাশে দাঁড়ানোটাই সব থেকে ভালো। এই যে বাচ্চাদের উপস্থিত ছিলেন আমার পাঠশালার পক্ষ থেকে সম্পাদক সন্দীপ পাঠক সহ সম্পাদক অতনু ঘোষ। সন্দীপ পাঠক বলেন, সমাজে বিভিন্ন উৎসবের দিনে যাতে এই পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মুখে একটু হাসি ফোটানো যায়, তাদের পরিবারের সদস্যরা যাতে একটু সুখ শান্তি ছোঁয়া পায়, তার জন্য এই উদ্যোগ গ্রহণ। আমরা অতীতেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে চেষ্টা করেছি এই সমস্ত পরিবারের শিশু ও তাদের পরিবারের সদস্যদের পাশে থাকতে। আমাদের পাশে এবার এসে দাঁড়িয়েছে ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা, আমরা তাদের সাধুবাদ জানাই। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাচ্চাদের হাতে ওনারা কিছু পোশাক তুলে দিলেন এবং সেই সঙ্গে বাচ্চাদের সঙ্গেও তাদের অভিভাবকদের মধ্যেও সেই পোশাক বিতরণ করা হলো এবং সেই সঙ্গে বাচ্চাদের মধ্যে কিছু চকলেট, বিস্কুট এগুলো তাদের পক্ষ থেকে দেওয়া হলো। কেমন কি এসছেন মানুষজন? হয়েছে মানুষজন কেমন কি হয়েছে? মানুষজন খুবই উৎসাহিত আজকের এই প্রোগ্রামে তারা উপস্থিত থেকে। বিশেষ করে আমরা বরাবরই দেখেছি যে এই অঞ্চলের যে মানুষজন থাকেন, যে অভিভাবকরা থাকেন, তারা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন এবং তাদের বাচ্চারা যে আমাদের কাছে পাঠদান নেয়, পাঠ গ্রহণ করে, তো সেই পাঠ গ্রহণ করার ক্ষেত্রে তারা যথেষ্ট উৎসাহ প্রদান করে এবং আমরা দেখি যে বাচ্চারাও খুব উৎসাহের সঙ্গে এই পাঠ গ্রহণ পর্বে অংশগ্রহণ করে। কেমন কি মানুষজন হয়েছে? আজকে প্রায় 60 জন বাচ্চা তাদের হাতে পোশাক তুলে দেওয়া হলো এবং সেই সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা মিলে প্রায় 150 জনের কাছাকাছি
মানে পোশাক তারা বিতরণ করবে। এই আজকের সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।